একটা কথা বলবো, বিশেষ করে যারা বাহিরে শুনতেছেন, মা বোনরা যারা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করব আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা হলো, হুজুর কেবলা বেশ কিছু কথা আমাদেরকে পার্সোনালি কালকে বলছেন, কিন্তু সবার মধ্যে একটা কথা আমাকে বলে ফেলছেন, আর সবার মধ্যে একবারে আঙ্গুল দিয়ে ইশারাতে বলে ফেলছেন। আমারে বলতেছেন তুমি ইমামতি করো, আমি টাস্কি খেয়ে গেছি। আমারে বলতেছেন তুমি যে খাবার খাও, তোমার খাবারের ভিতরে সমস্যা আছে, খাবারটা বাচ্চা খাইবা। এরা সবার মধ্যে বলে ফেলছে টাস্কিরা, বুঝতে পারছেন? আমার টাস্কিরা বলতেছে যে তুমি যে খাবার খাও, ইমামতি করতেছো, খাবারটা বাচ্চা খাইবা, তোমার খাবার ভিতরে সমস্যা আছে। তখন মানে বায়াতের আগে হুজুর এই কথাগুলো বলছেন। আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা যারা অনেকেই হালাল খান, হারাম খান, অনেক কিছু খান, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই হালাল খাবেন, হারাম থেকে মাহফুজ থাকার চেষ্টা করবেন। সর্বোপরি আমার ব্যক্তিগত কথা, প্রত্যেকের ঘরে হালাল হারাম দুইটাই থাকে। হারামতে শুধু একটা মানুষ শুধু হারাম খায় বিষয়টা তা নয়। আপনারা যারা আমাকে খাবার দিবেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার অনুরোধ, হালালটা যেটা ইনকাম করেন এই হালাল থেকে আমাকে খাবার দিবেন। যদি সম্ভব না হয়, যদি খাবার ভালো দেওয়া না সম্ভব না হয়, সেই অক্ত দরকার বলে আমার একদিন খাবার দিয়েন না, তাও অন্তত পক্ষে আমাকে হারামটা দিয়েন না। একবারে সবার মধ্যে, মাহফিলের মধ্যে হুজুর কালকে আমার কি আঙ্গুল ধরে বলে দিচ্ছেন তোমার খাবারের ভিতরে ভেজাল আছে, এভাবে বলে বলছে। কিছু সমস্যা ছিল, এই জন্য হুজুর বলছে, আমি এগুলা বিতর্কত কথা বলতে চাইছি না। আমাকে দরকার পড়লে, যদি প্রয়োজন পড়ে, হাফ কেজি চাল অন্তত পক্ষে কেনার মতো হালাল টাকা আমার বিশ্বাস সবার ঘরে আছে। হাফ কেজি চাল কিনে একটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে দরকার বলে ভাত দিয়েন, অন্তত পক্ষে আমাকে হারামটা দিয়েন না প্লিজ। আমার ক্ষতি হয়ে যাবে, হুজুর যেভাবে বলছেন কথাগুলো আমার শারীরিকভাবে ক্ষতি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে যারা আমাকে খাবার দিবেন সবাই চেষ্টা করবেন আমাকে একটু হালালটা দেওয়ার জন্য। কারণ মানুষের দুইটা ইনকাম যদি থাকে, স্বাভাবিক দুইটা তিনটা ইনকাম থাকে। যেমন মানুষের চকে কাজ করতেছে, এই জায়গা থেকে 500 টাকা যদি রেখে দেয়, আমাকে 4 দিন খাওয়াইতে পারবে ইচ্ছা করে। আমি আবারও বলতেছি, প্রয়োজন পড়লে একটা কাঁচামরিচ আর একটা লবণ দিয়ে, একটু লবণ দিয়ে আমার কাছে খাবার পাঠায়েন, অন্তত তোমাকে হারামটা পাঠায়েন না। মা বোনরা যারা রান্না করবেন, আল্লাহর ওয়াস্তে যেদিন আমাকে খাবার দিবেন সেই দিন ওযু করে রান্না করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালালের উপরে অটল থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আবারও বলছি, আমার ক্ষতি করার চেষ্টা করবেন না। হুজুর যেহেতু বলে ফেলছি, আরও বিতর্ক তো অনেক কথা ছিল, এই কথাগুলো পাবলিক প্লেসে বলা যাবে না। যেহেতু হুজুর বলছে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমাকে একটু হালালটা দেওয়ার চেষ্টা করবেন, আমি যেন হালাল পন্থায় থাকতে পারি। আমার ভিতরে যদি হারাম ঢুকে, আপনার পুরা এলাকার ভিতরে হারাম ঢুকে যাবে। অর্থাৎ আমার পিছনে পুরা এলাকা আপনাদের, কথা ঠিক না? আমি হারামের উপরে মানে আপনার পুরা এলাকা হারামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে মাহফুজ থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।